সিঙ্গাপুর বা থাইল্যান্ড যেতে লন্ডন থেকে উড়াল। দুবাইয়ে ট্রানজিটের সময় বাধে বিপত্তি। বিমানবন্দরের এআই ক্যামেরায় শনাক্ত হন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। পাসপোর্ট জালিয়াতি আর অবৈধ সম্পদ অর্জনের মামলায় জারি করা ইন্টারপোলের তথ্যে তাকে গ্রেফতার করে দুবাই পুলিশ। এ সময় তার কাছে ছিল একাধিক দেশের পাসপোর্ট আর আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাহিন আলম। যাচ্ছি তার কাছে। শাহিন, আমরা রিপোর্টে দেখছিলাম, তারপর আপনার কাছে শুনতে চাই কিভাবে আসলে তাকে গ্রেফতার করা হলো বা এর প্রক্রিয়া সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। আসলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি অঢেল সম্পত্তির মালিক হন এবং ক্ষমতাকে কুক্ষিগত করে আসলে তিনি এই সম্পত্তির মালিকানা বনে যান এবং তিনি অনেক দিন ধরে কিন্তু আত্মগোপনে ছিলেন এবং দেশের বাহিরে নানা গুঞ্জন ছিল তিনি কোন কোন দেশে অবস্থান করছিলেন এবং পরবর্তীতে দেখা যায় তিনি লন্ডনে অবস্থান করছিলেন। লন্ডন থেকে তিনি দুবাই ট্রানজিট নিয়ে এশিয়ার কোনো একটি দেশে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। যখন ট্রানজিট নেওয়ার জন্য তিনি আসলে দুবাই অবস্থান করেন, সেখানে এসে তিনি বিপত্তিতে পড়েন। এআই ক্যামেরার মাধ্যমে আসলে তিনি সেখানে ডিটেক্ট হন। যেহেতু ইন্টারপোলে তার একটি রেড অ্যালার্ট ছিল, সেজন্য তিনি সেখানে এসে আসলে এই বিপত্তিতে পড়েন আর কি। সেক্ষেত্রে এই যে তিনি হলেন, তারপরে হচ্ছে আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তার দেশে আসার প্রক্রিয়াটা আসলে কেমন হবে? তার দেশে আসার প্রক্রিয়াটি সালাউদ্দিন আহমেদ দুবাইয়ের সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দুবাইয়ের সরকারের সঙ্গে তিনি যোগাযোগ করে দুবাই সরকার যেটি বলেছে তাকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশই তাকে গ্রেফতার করেছে এবং এই পুলিশ এবং দুই সরকারের মধ্যে সমন্বয় করে তাকে দেশে দ্রুত ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেছেন। সেক্ষেত্রে তাকে কিভাবে আনা হবে সেটি নিয়ে আপনি একটু আগে বললেন। তার সম্পত্তি এবং যেসব নিয়ে তার অভিযোগ, এসব নিয়ে যদি একটু আলোচনায় আসেন। আসলে আপনি একটি দেখেন, একটা মানুষ একটি ক্ষমতার শীর্ষ একটা পর্যায়ে তিনি ছিলেন, সেই ক্ষমতাকে কতভাবে তিনি ব্যবহার করলে তার এই পরিমাণ সম্পত্তি তার হয় এবং রিসোর্ট থেকে শুরু করে বাংলো বাড়ি, পার্ক, ইকো পার্ক থেকে শুরু করে নানান জায়গায় নামে বেনামে তিনি এই সম্পত্তির পাহাড় তিনি গড়ে তুলেছেন এবং তার পিছনে এই ক্ষমতাটি রয়েছে। তিনি 2020 থেকে 2022 পর্যন্ত পুলিশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি ছিলেন। তার আগেও কিন্তু টানা 4 বছর তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ সময় তিনি এই যে দায়িত্ব পালন করেছেন, তখন আসলে তিনি এই সম্পত্তিগুলো গড়ে তুলেছেন এবং আমরা এই যদি তার সম্পত্তির পরিমাণ দেখি যে দেশের বিভিন্ন জায়গায় 621 বিঘা জমির তিনি মালিক হয়েছেন। আমরা একটু আগে বলছিলাম গোপালগঞ্জের তার নিজ এলাকা, সেখানে তার জন্মভূমি। গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় তিনি তার বাড়ি, সেখানে তিনি ইকো রিসোর্ট গড়ে তুলেছেন। সেই রিসোর্ট অনেক বড় জায়গা নিয়ে সেখানে গড়ে তুলেছেন। পাশাপাশি গাজীপুরে স্পা সেন্টার, নারায়ণগঞ্জে ডুপ্লেক্স বাড়ি সহ এমন আরও নামে বেনামে তিনি এসব সম্পত্তি তিনি গড়ে তুলেছেন। এবং পাশাপাশি যদি বলি, বেনজির আহমেদ সবচেয়ে বড় যে অপরাধটি তিনি করেছেন সেটি হচ্ছে তিনি আসলে পাসপোর্ট তিনি জালিয়াতি করেছেন। তিনি একজন সরকারি কর্মকর্তা, তার নীল অথবা লাল পাসপোর্ট যেখানে থাকার কথা ছিল সেটি কিন্তু তিনি না রেখে তিনি ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করে দেশ বিদেশে ভ্রমণ করতেন এবং তার পাশাপাশি এসব লোকজনদেরকে ব্যবহার করে সম্পদের এসব অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। পাশাপাশি দেখি যে তিনি 19টা কোম্পানির শেয়ার তার ছিল। গুলশানের মতো একটি অভিজাত এলাকায় তিনি তার 4টি ফ্ল্যাট ছিল। পাশাপাশি 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র, বিভিন্ন ব্যাংকে তার অনেক কোটি কোটি টাকা তিনি সেখানে জমা রেখেছিলেন। পরবর্তীতে দুদক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন এই নিউজগুলো আসছিল, তখন দুদক আসলে তার পেছনে লাগে এবং দুদকের মামলা পরেই আসলে এই তথ্যগুলো সামনে উঠে আসে। শাহিন, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। বেনজির আহমেদকে দুবাইয়ে আটক এবং এ বিষয়ে সামনে তাকে কিভাবে দেশে আনা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুদকের বক্তব্য নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিন আলম।